হে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। তো আজকে তোমাদের জন্য শীতের স্পেশাল একটা চিকেন কষার রেসিপি নিয়ে চলে এলাম। চিকেন কষা বলবো না, চিকেনের হালকা একটু ঝাল রাখবো। পুরোপুরি কষা হলে তো খাওয়া যায় না, আর আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য। তো এখানে আমি যেটা করেছি, আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে সরিষার তেল গরম করে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আজকের চিকেনটা একটু অন্যরকম করে বানাবো। আর এইভাবে না, এখন তো পিকনিকের সময়, আর আমাদের তো পিকনিক করা হচ্ছে না তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ বলে। তো ভাবলাম ওর পিকনিকের মতো করেই আজকে চিকেনটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ পিকনিকের কথাটাও আমাদের মনে পড়ছিল যে আমরা পিকনিক করতে পারছি না এবছর ভালোভাবে। তো তার জন্য আমি ভাবলাম বাড়িতে একটু পিকনিকের মতো করে চিকেন কষা বানিয়ে দেওয়া যাক। তো চলো কীভাবে বানাচ্ছি সেটা দেখা যাক। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিকেনটাকে এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে চিকেনটাকে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। সুন্দর মতো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখো, মিক্স করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এক একে আমি মশলাগুলো এখানে ইউজ করবো। আমি প্রথমে অ্যাড করছি পেঁয়াজ বাটা, করছি আদা বাটা, ইউজ করছি রসুন বাটা। এবার এগুলোকে মিক্স করে দিই একটু। এখানে আমি একটু শুকনো লঙ্কা বাটা করেছি। আমার যেহেতু গুঁড়ো লঙ্কা নেই আমাদের বাড়িতে, তাই আমি এরকম শুকনো লঙ্কা বেটেই দিচ্ছি যাতে ঝালটা একটু ভালো হয়। 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। আর আমি ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার সব মশলাগুলো আমি সুন্দরভাবে একসাথে মিশিয়ে নেব। এখনই দেখবা একটা কত সুন্দর একটা কালার চলে এসছে মাংসের। অবশ্য তোমাদেরও দেখে ভালো লাগবে। সুন্দর মতো করে একটু কষিয়ে নিতে হবে মাংসটাকে টাইম নিয়ে। আর এই মাংসটাকে যত ভালোভাবে কষাবে না, তত ভালো লাগবে খেতে। তো আমি সুন্দর মতোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর মতো করে। তো একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব, যেহেতু আমি আলুগুলো দিয়েছি, আলুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তাই 10 মিনিটের মতো এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখানে আমি একটা গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছি ঢাকনা খুলে। আর এই টমেটোটা কেটে দিয়েছি কিন্তু এখনো জুড়ে আছে, ওর জন্য ওরকম লাগছে। তো যাই হোক, আরেকটু কিছুক্ষণ ধরে আমরা একটু কষিয়ে নেব ঢেকে ঢেকে। তো টমেটোটা তাতেও গলে যাবে। আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। ওগুলো গলে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন এই মুহূর্তে। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব সুন্দর মতো করে। আর যতক্ষণ কষাচ্ছি ততক্ষণ তো ভিডিও করা সম্ভব না। ভালোভাবে কষিয়ে নিয়ে এসে তারপরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা দেখো, আমার চিকেন অনেকটাই কষিয়ে আনা কমপ্লিট। আর একটু কষাবো, কারণ যাতে একটু ভালো লাগে খেতে চিকেনটা আরেকটু কষে এলে। আর কত সুন্দর লাগছে দেখো চিকেন কষাটা। তো তোমরা কে কে চিকেন কষা খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানাও। উফ, এত সুন্দর একটা গন্ধ আসছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সুন্দর মতো কষিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। কষানো হয়ে গেছিলো, আমি জল দিয়ে দিয়েছি, তোমাদের সেই ক্লিপটা দেখাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আবারও ক্যামেরা অন করে দেখিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে এলেই আমি 2-1টা মশলা দিয়েই নামিয়ে নেব। তো দেখতে হবে ভিডিও। ফুটে এসছে দেখতেই পাচ্ছ। আর এই সময় আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বেশি কিছু মশলা এই সময় আমরা অ্যাড করি না, এই জাস্ট 2টো মশলাই আমি ইউজ করি। এতে কিন্তু টেস্টটা একদম অন্যরকম আসে আর খেতেও অসাধারণ লাগে। তো এটা একটা সিক্রেট বিষয়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই কিন্তু আমার রেডি আজকের চিকেন পিকনিক স্পেশাল চিকেন। তো যাই হোক, রেডি হয়ে গেল এখানে চিকেন। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। এখন পর্যন্ত টাটা, বাই বাই।